হাই ফ্রেন্ডস, হ্যালো বয়েজ অ্যান্ড গার্লস, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আমার আজকের এই ভিডিও, আপনাদের সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসাদুজ্জামান মানিক ফ্রম অ্যাডভেঞ্চার উইথ আফনান ইউটিউব চ্যানেল। আজকের এই এপিসোডের মাধ্যমে আপনাদেরকে আমি জানাতে চেষ্টা করেছিলাম যে কীভাবে হাওড়ে ভ্রমণ করতে হয়, কিভাবে আমরা প্রেসিডেন্ট রিসোর্টে গিয়ে পৌঁছাবো এবং এই প্রেসিডেন্ট রিসোর্টের সৌন্দর্য কীভাবে আমরা দেখার চেষ্টা করব, তারই অভিজ্ঞতা শেয়ার করব আজকে আপনাদের মাঝে। আর এই জন্যই আমি এখন পাটুলিয়া ফেরিঘাটে অবস্থান করছি। ফেরির জন্য আর অপেক্ষা করতে হলো না, ফেরি ঘাটেই লেগে আছে। সো আমি সরাসরি ফেরিতে উঠে পড়লাম। ফেরি ছাড়তে কিছুটা লেট হচ্ছে, প্রচণ্ড গরমে মানুষের ভিড়ে আমি মোটামুটি পরিশ্রান্ত। অবশ্য এখানে অনেক মানুষের ভিড়, যে জন্য গরম লাগাটাই স্বাভাবিক। 30 মিনিট অপেক্ষা করার পর অবশেষে ফেরি ছাড়ল। আমরা এখন ঘোড়াউত্রা নদী পার হচ্ছি ফেরির মাধ্যমে। জেনে রাখা ভালো যে ফেরিতে পার হতে কোনো প্রকার টাকা পয়সা লাগে না। যদি আপনার সাথে কোনো বাহন থাকে তাহলে সেই জন্য আপনাকে টাকা পরিশোধ করতে হয় সে বাহন বাবদ ফেরি কর্তৃপক্ষকে। অবশেষে ফেরি ঘাটে এসে লেগেছে। আমি নেমে এখন অষ্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আমরা এখন অষ্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। যে রাস্তাটি দিয়ে আমরা যাত্রা শুরু করেছি সেই রাস্তাটি হুমায়ুনপুর ইউনিয়নের ভিতর হয়ে অষ্টগ্রামের সাথে সংযুক্ত হয়েছে। অবশ্য বর্ষাকালে এই রাস্তাটি প্লাবিত থাকে, শুধু পানি আর পানি থই থই করে এই হাওর। রাস্তার দুপাশে শুধুই ধানের ফসলি জমি। ইতিমধ্যে সব ধরনের ফসলি জমি কেটে ফেলেছে কৃষক ভাইরা। সব ধরনের ধানের ফসল এবার তারা অনেকটুকু পথ চলতে চলতে অবশেষে আমরা এখন অষ্টগ্রাম মিঠামইন সংযোগ সড়কে এসে অবস্থান করছি। এখান থেকে মিঠামইনের উদ্দেশ্যে রওনা হব কিছুক্ষণের মধ্যেই। রওনা হওয়ার আগে এখানকার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই। সো সাথেই থাকুন। প্রচণ্ড গরম যখন আমাকে গ্রাস করতে চাচ্ছে, এ থেকে কিছুটা পরিত্রাণ পাওয়ার জন্য সামনেই যেহেতু একটি শরবতের দোকান আছে, লেবুর রস দিয়ে শরবত তৈরি করা হয়, কিছুটা তৃষ্ণা নিবারণ করার জন্যে চেষ্টা করছি আমিও। তাই সেখান থেকে 1 গ্লাস শরবত নিয়ে পান করে নিলাম। হাওরের বুক ছিঁড়ে ছুটে চলা যে দুর্দান্ত রাস্তা মিঠামইনের সাথে সংযোগ হয়েছে, সেই রাস্তাটিকে তুলির আলপনায় রঙিন করেছে যে সব শিল্পীরা। সেই 14 কিলোমিটার রাস্তার বুক ছিঁড়ে আমিও আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব সেই রাস্তাটি। আর এই রাস্তায় ধরেই আমি আজকে ছুটে চলছি মিঠামইন প্রেসিডেন্ট রিসোর্টের উদ্দেশ্যে। পহেলা বৈশাখে মানুষকে সৌন্দর্য উপহার দিতে এই 14 কিলোমিটার রাস্তাটি রঙের তুলির আঁচড়ে রাঙিয়েছেন প্রায় 600 চিত্রকলা শিল্পী। এতে করে রাস্তাটিতে আরও একটি অন্য মাত্রা যোগ হয়েছে। আসলে গ্রামে হাওড় যে এত সুন্দর ও ভালো লাগা, রঙের আলপনার উপর দিয়ে চলতে চলতে মিঠামইনের 0 পয়েন্টে কখন যে এসে পৌঁছেছি তা বুঝতেই পারিনি। এখানে দৃশ্যটা দেখে মনে হলো ছোট এক টুকরো ইউরোপ। এখান থেকে অর্থাৎ মিঠামইনের 0 পয়েন্ট থেকে প্রেসিডেন্ট রিসোর্টের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করলাম। অবশ্য সেখানে যেতে যে রাস্তাটি তা কিন্তু মূল সড়কের সাথে সংযুক্ত নয়। 6 মাসের জন্য যে রাস্তাটি নির্মিত হয়েছে সেই রাস্তা ধরেই প্রেসিডেন্ট রিসোর্টে যেতে হবে। সেই রাস্তা দিয়ে চলছি যাচ্ছি প্রেসিডেন্ট রিসোর্টকে উদ্দেশ্য করে। ওই যে দেখা যায় সামনে একটা ছোট্ট গ্রাম, সেই গ্রামটাই হচ্ছে মূলত প্রেসিডেন্ট রিসোর্ট। আমি এখন মূলত প্রেসিডেন্ট রিসোর্টেই আছি। প্রথমে এখানে ঢোকার জন্য জনপ্রতি 100 টাকা করে টিকিট নিতে হয়। আমরা যেহেতু দুজন, সেজন্য 200 টাকা দিয়ে টিকিট কিনে নিয়েছি। যেহেতু অনেক গরম, তাই আমরা রিসিপশনের ভিতরে এসির বাতাস খেয়ে কিছুটা ঠান্ডা হয়ে নিচ্ছি। রিসোর্টের ভিতরে ঘোরাঘুরি করার জন্য রয়েছে একটি গাড়ি। সেই গাড়িটিকে 500 টাকা প্রদান করলে, অর্থাৎ 500 টাকা খরচ করলে সেই গাড়ি দিয়ে আপনি রিসোর্টের চতুর্দিক ঘুরে দেখতে পারবেন। ঠিক তেমনি
আমরাও ওই গাড়িটি বুকিং করে নিয়েছি। গাড়িটি আমাদেরকে আজকে ঘুরিয়ে ফিরিয়ে রিসোর্টটি দেখাবে। গাড়িতে ওঠার আগে কিছুটা হেঁটে দেখে নেই এই রিসোর্টটির ভিতরে মূলত কী আছে। আসলে এই রিসোর্টটি মূলত 30 একর জায়গা নিয়ে অবস্থিত। এতে 10টি কটেজ রয়েছে, যেখানে 40টি পরিবার একসাথে থাকতে পারবে। এজন্য অবশ্য ভাড়া বাবদ সর্বনিম্ন 6,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 28,000 টাকা পর্যন্ত গুনতে হবে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ এই রিসোর্টটির নাম করা হয়েছে। আসলে এখানে ভিতরে মূলত একটি বড় দিঘি রয়েছে, যার চারপাশে রয়েছে অসংখ্য গাছপালা। একটি সুইমিং পুলও রয়েছে। এখানে রয়েছে একটি রেস্টুরেন্ট, যা সারাদিনের অধিকাংশ সময় বন্ধ থাকে। আজকে অবশ্য হিট অ্যালার্ট চলছে, তারপরেও এখানে ঘুরতে এসেছি আমরা। মনে হয় আর হাঁটা সম্ভব নয়, তাই গাড়ি যেহেতু আমাদের জন্য অপেক্ষা করছে, উঠে পড়ি গাড়িতে আর গাড়ি দিয়েই ঘুরি এবং এই রিসোর্টের সৌন্দর্যকে উপভোগ করি। আজকের এই যাত্রাপথে পুরো সময় জুড়ে আমার সঙ্গে ছিলেন আমার লাইফ পার্টনার। সো ডিয়ার ভিউয়ার, আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার কোনো এক এপিসোডে। টাটা, বাই বাই।